আপনারা আমি বাবার মতো সম্মান করি, সরাসরি বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক। দরজা খোলা ছিল, ওদিনকে কি আপনার ঘরের ভিতর ঢুকে পড়ছে? হ্যাঁ, ঘরের ভিতর উনি জবরদস্তি করে 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে, তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে। ঘরের মধ্যে বাবা রেখে দিয়ে যায়। স্বামী ঢাকায় চাকরি করার সুবাদে বাড়িতে একাই থাকতেন এই গৃহবধূ। শ্বশুর শাশুড়ি বেঁচে না থাকায় একমাত্র সন্তানকে নিয়ে সুখেই দিন কাটছিল তার। কিন্তু হঠাৎই এই তরুণীর উপর নজর পড়ে তার চাচা শ্বশুরের। আকার ইঙ্গিতে বিভিন্ন সময়ে এই পুত্রবধূকে জ্বালাতন শুরু করেন তিনি। এক পর্যায়ে এই পুত্রবধূকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তার চাচা শ্বশুর। না, আমি তো মনে করেন কান্না করে দিছি যে আপনারা আমি বাবার মতো সম্মান করি, বা আপনার সাথে সম্পর্ক আমাকে ভালো, আমার বাচ্চাটারও আদর করেন আপনারা সবাই, তাহলে এরকম ভাবে কেন আমার ব্ল্যাকমেল করতেছেন? পরে উনি আমার কুপ্রস্তাব দিছে। আমি কেমন কথা কন কাকু এগুলো? আমি আপনাকে আশ্রয় জায়গায় থাকবো, আমার স্বামী বাড়িতে থাকে না, আপনাদের আশ্রয় আমি জায়গায় থাকবো, আপনারা যদি এরকম ভাবে আমার ব্ল্যাকমেল করেন হাতে এগুলো দিয়া। পরে উনি আরো 2-3 দিন এখানে রেখে গেছে। মানে কুপ্রস্তাব কিরকম দিল? মানে ফোনের মাধ্যমে না সরাসরি? মানে কি বললো কুপ্রস্তাবের মাধ্যমে? কুপ্রস্তাব দিছে, সরাসরি বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক। এখানেই শেষ নয়, এই পুত্রবধূ যখন কিছুতেই রাজি হচ্ছিলেন না তার চাচা শ্বশুরের প্রস্তাবে, হঠাৎ একদিন সন্ধ্যাবেলা এই পুত্রবধূর ঘরে চুপি চুপি প্রবেশ করে লুকিয়ে থাকেন তিনি। একদিন বাইরে নামছি প্রসব করতে, ওই সময় মানে কিভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না। আমি তো সহজে তো বাইরে নামি না, আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি, আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পট ইউজ করি। তো ওই দিন নামছি, এখন স্যার মান সম্মানের বই আমি কারোর কাছে কিছু বলতে পারিনি। বাড়ির কাজকর্ম শেষ করে নিজের সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এই পুত্রবধূ। হঠাৎই মানুষরূপী লম্পট চাচা শ্বশুর এই পুত্রবধূর ওপর হামলে পড়েন। জোরপূর্বক এই গৃহবধূকে শয্যাসঙ্গী করেন তিনি। চিৎকার করতে গেলে জোরপূর্বক তার মুখ চেপে ধরে একাধিকবার করেন ধর্ষণ। এমনই অভিযোগ এই ভুক্তভোগী নারীর। মানে ওই যেদিনকে আপনার দরজা খোলা ছিল, ওদিনকে কি আপনার ঘরের ভিতর ঢুকে পড়ছে? হ্যাঁ, ঘরের ভিতর ঢুকে পড়ছে, অন্ধকার ছিল তো আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, ওদিনকে কি আপনাদের কোনো শারীরিক সম্পর্ক? হ্যাঁ, উনি জবরদস্তি করে মনে করেন, পরে এরকম ভয় দেখাইছে আমার বাচ্চাটা ঘরে ঘুমায়। এই ঘটনার পরে আরো 4 থেকে 5 বার জোরপূর্বক তাকে ভোগ করেন বলে অভিযোগ করেন তিনি। এরকম একটা অ্যাক্সিডেন্ট আমি মানে এরকম আপনার সাথে মানে কতদিন এরকম ঘটনা ঘটাইছে সে? ঘটনা মনে করেন 3-4 দিন তো হইবে। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, একদিন দিনের বেলা তার ঘরে প্রবেশ করেন তার চাচা শ্বশুর। এই সময় তার সাথে জড়াজড়ির এক পর্যায়ে পাশের এক প্রতিবেশী পুরো ঘটনা দেখে ফেলেন। আপনার সাথে যে শারীরিক সম্পর্কটা এই যে ফ্ল্যাশ হইলো 5 দিন আগে, 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে, তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে, এরকম কিছু ঘরের ঘটনা? এরকম না মনে না, আমরা শুনলাম যে একজনে আসিয়া তারে দরজায় দাঁড়া করাই রাখাইছে, মানে উনি আর কি পাশ থেকে দেখছে, ভিডিও করে নাই। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, তার চাচা শ্বশুর বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বলেন তার স্বামী যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে তাকে তার স্ত্রীর মর্যাদা দেবে। তারপরে আমি ওনারা বললাম, আপনি যে এরকম সাথে এরকম করতেছেন, আমার স্বামী জানলে তো আমার রাখবে না, তখন আমি কি করব? উনি আমার বিয়ের প্রস্তাবও দিচ্ছে, তো স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশের আপনও না। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এই ভুক্তভোগী নারী বলেন, চাচা শ্বশুর বাবার সমতুল্য। এই মানুষরূপী লম্পটের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরো ঘটতেই থাকবে। এখন আমি এই এলাকায় মনে করেন, আমি এখানে কয়েকজন আরো জানাইছি আমার হাজবেন্ড বাড়িতে আসার পর, কিন্তু আমি কোনো সুবিচার পাইতেছি না। আমি চেয়ারম্যানের কাছেও গেছি, ওনারাও মানে আমি আশা করি না যে আমি আশা তো কোনো বিচার ওদের কাছে পাবো। এদিকে এই পুত্রবধূর স্বামী বলেন, তার স্ত্রী সন্তান নিয়ে সুখের দিন পার করছিলেন তিনি। লম্পট চাচা শ্বশুরের কারণে তার সুখের সংসার এখন নরকে পরিণত হয়েছে। এ সময় চাচার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমি আসার পরে আমার ওয়াইফে বলছে যে আমারে দেখো এইগুলো জোর জবর করতে আছে, কেন করবে? শেরকে দেখেছে আমরা যাই না, আমরা কিছু করি না, আমরা 2টা ডাল ভাত মিললে আমরা 2টা ডাল ভাত খেয়ে থাকি। আমি একটা চাকরি করি, আমার একটা বাচ্চা নিয়ে সে ছুরি দেখাই আমাকে ভয় করে এরকম ধরনের আর্সায় করে। আমাকে মা নাই, বাপ নাই, কেউ নাই, কিন্তু আমরা অসহায় পড়ে আর আজকে আমাকে দুর্বলতার সুযোগ পাই। এই জন্য এই কারণে আমার ওয়াইফের উপরে ও এই ধরনের কাজ বাজ করছে।